তো গাইস আজকে আমি তোমাদেরকে আমার এই চার্জ কন্ট্রোলারটা খুলে দেখাবো যে এর ভিতরে কীরকম সার্কিট রয়েছে। তো এটাকে আমি এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কীরকম সার্কিট রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে PWM সোলার চার্জ কন্ট্রোলার 10 এম্পিয়ারের এক্সার্ট কোম্পানির, দেখতে পাচ্ছ। এখন আমি একটা টিউবলাইটটাকে জ্বালিয়ে রেখেছি আমার এই সোলার সেটআপের সাহায্যে, দেখতে পাচ্ছ ইনভার্টারের সাহায্যে, এবং টোটাল লোড চলতেছে আমার এখানে 2.88, ঠিক আছে। মানে প্রায় 3 এম্পিয়ারের মতো লোড চলতেছে। বাইরে এলইডি চলছে এবং এখানটায় 20 ওয়াটের টিউবলাইটটা চলছে, ঠিক আছে। টোটাল বাইরে 3টে এলইডি এবং এখানে একটা টিউবলাইট চলছে, ঠিক আছে। তো চলো এটাকে খুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে গাইস। তো দেখাচ্ছে খোলার পর। তো গাইস দেখতে পাচ্ছ পিছনে একটা স্ক্রু রয়েছে এখানটায়। তো এখানে আগে এখানে তোমার ওয়ারেন্টির একটা সিল ছিল, যেটা আমি আগে একবার খুলেছিলাম। তো সিলটা ব্রেক করা হয়েছে। তো এটাকে খুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত এম্পিয়ার এখানে লেখা রয়েছে। তো এটা বোঝা যাচ্ছে না, 12 ভোল্ট 10 এম্পিয়ার, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানটায় 10 এম্পিয়ার, এই যে 10 এম্পিয়ার, এখানে 12 ভোল্ট 24 ভোল্ট দুটোই সাপোর্ট করে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো গাইস স্ক্রুটা দেখতে পাচ্ছ এখানে খুলে নিয়েছি, তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি ভিতরে কি। দেখতে পাচ্ছ ভিতরে পুরো এরকম সার্কিট রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এলইডি রয়েছে, এটা কভারটা খুলে নিলাম, এখানে রেখে দিই। তো সামনে দেখতে পাচ্ছ পুরো পিসিবিটা এরকম দেখতে। এখানে একটা আইসি রয়েছে এবং এলইডিগুলো এখানটায় দেখা যাচ্ছে। এবং এখানে একটা দেখতে পাচ্ছ এটা কোডিং করা হয়েছে এটার সাহায্যে। এখানে কিছু ক্যাপাসিটার এবং 3টে এখানে মসফেট বলে মনে হয়, তো মসফেট লাগানো রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ হিটসিং পেস্ট লাগানো রয়েছে। এবং এখানে জানি না এটা কি, প্লাস্টিকের রবার টাইপের কিছু কভার লাগানো রয়েছে। এবং একটা মোটা হিটসিং লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ গাইস। তো খুবই হেভি একটা হিটসিং, মাকড়সার জাল, ও সরি গাইস, এখানে মাকড়সার একটা জাল ছিল গাইস, বাসা বেঁধেছে। তো এটাকে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে গাইস। তো গাইস দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করে নিয়েছি এখানটায়, মাকড়সার জাল এবং টার্মিনালগুলো এখানে রয়েছে। এবং 3টে মসফেট এবং হিটসিং দেখতে পাচ্ছ, খুবই হেভি একটা হিটসিং, কিন্তু স্ক্রু মারা নেই, দেখতে পাচ্ছ। এটা একটু খুব খারাপ লাগলো যে কোনোটায় মসফেটে কোনো স্ক্রু মারা নেই এবং সবগুলো একদম ভালো কাজ করছে, কোনো হিট হয় না, ঠিক আছে গাইস। কারণ এখানে আমার 2 এম্পিয়ারের সোলার প্যানেল থেকে মাত্র 2 এম্পিয়ার আউটপুট আসে, যার কারণে কোনো হিট হয় না। তো আমি এখানে আরও সোলার প্যানেল অ্যাড করব, তো তারপরে তোমাদেরকে আরও দেখাবো ভালো করে, ঠিক আছে গাইস। তো ভিতরে দেখতে পাচ্ছি এরকম দেখতে কিছু রেজিস্ট্যান্স, কিছু আইসি লাগানো রয়েছে, একটা আইসি এবং কিছু রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে 10 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার, আমি তোমাদেরকে খুলে দেখালাম, দেখতে পাচ্ছ গাইস। দূরের থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো সেটআপটা এটাই। তো এখানটায় টিউবলাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছ। এবং এই ঢাকনিগুলো এখানে রয়েছে, কভারগুলো এক সাইডের। তো তোমাদেরকে ভালো করে এখন দেখাচ্ছি, ঠিক আছে গাইস, যে এটা কত ভোল্ট কত এম্পিয়ার। দেখতে পাচ্ছ এখানটায় লেখা রয়েছে 12 ভোল্ট 24 ভোল্ট এবং এখানটায় টিকমার্ক দেওয়া আছে 10 এম্পিয়ার। তো এখানটায় 6 এম্পিয়ারে যদি এই বক্সের টিকমার্ক থাকতো তাহলে 6 এম্পিয়ার হতো। তো এখানে 10 এম্পিয়ারের টিকমার্ক রয়েছে, এখানে 10 এম্পিয়ার, ঠিক আছে। আর এটা 12 ভোল্ট 24 ভোল্ট দুটোই সাপোর্ট করে। আর এটা অক্টোবর মাসে আমি অর্ডার করেছিলাম, ঠিক আছে। তো অক্টোবর মাসের এটা দেখতে পাচ্ছ 2018 সালের ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে মনে হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, অনেক দেরি করে দিলাম কারণ আমি একটা কাজে গেছিলাম, যে কোনো ভিডিওটা লেট হলো একটু দিতে। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই সুইচ বোর্ডগুলো আমার এসি সুইচ বোর্ড, একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে এগুলো সুইচ বোর্ডগুলো কী সুইচ। তো এগুলো হচ্ছে এসি সুইচ বোর্ড যেগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এরকম। তো এগুলি আমি এখানে সোলার ডিসি, শুধু কানেকশনটা ডিসি কানেকশন করেছি, কিন্তু সুইচগুলো সব এসি, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।